বর্ণিত আছে কুফা একজন কুলি ছিল। সেই কুলি খুবই বিশ্বস্ত একজন ব্যক্তি ছিল। সে বিশ্বস্ত হওয়ার কারণে ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল টাকা পয়সা ইত্যাদি সে আনা নেয়া করত। তো একদিন ওই কুলি রাস্তা দিয়ে হাঁটছিল এবং এক শহরের দিকে যাচ্ছিল। তো শহরের দিকে যাওয়ার সময় প্রতিমধ্যে এক ব্যক্তির সঙ্গে ওই কুলির পরিচয় হয়। তো ওই ব্যক্তিটি কুলিকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তো কুলি বলে, আমি অমুক শহরে যাচ্ছি। তো তখন ওই ব্যক্তি বলে, আমিও ওই শহরে যেতে চাই, আমাকে সঙ্গে নেবে তুমি? কুলি বলে, কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। তখন ওই ব্যক্তি বলে, আমার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব হলে হেঁটে যেতাম, কিন্তু এক দিনারের পরিবর্তে তুমি কি আমাকে পশুর পিঠে করে নিয়ে যেতে পারবে? তখন কুলি তার প্রস্তাবে রাজি হয় এবং তাকে পশুর পিঠে করে ওই শহরের দিকে রওনা হয়। তো শহরের দিকে যেতে যেতে ঠিক কিছু দূর যাওয়ার পরে একটা দ্বিমুখী রাস্তার সম্মুখীন হয়। তখন ওই ব্যক্তি কুলিকে বলে, কোন রাস্তায় যেতে চাও? তো তখন কুলি বলে, সচরাচর সবাই যে রাস্তায় যায়, মানুষ যে রাস্তায় যায় সে রাস্তায় যাব। তখন ওই ব্যক্তি বলে, না, এই রাস্তায় যেও না, তুমি ভিন্ন রাস্তায় যাও। ভিন্ন রাস্তায় গেলে এই রাস্তা নিকটবর্তী হবে এবং এই রাস্তায় অনেক ঘাস আছে, যেটা জানোয়ারের জন্য আরামদায়ক হবে। তো তখন ওই কুলি বলে যে, না, আমি তো এই রাস্তায় আগে কখনো যাই নাই, আমি এই রাস্তা তো চিনি না। তখন ওই ব্যক্তি বলে যে, না, আমি এই রাস্তায় বহুবার গিয়েছি, এই রাস্তা কাছে হবে, তুমি এই রাস্তায় যাও। তখন কুলি ওই ভিন্ন রাস্তায় যেতে লাগে। তো ভিন্ন রাস্তায় যেতে যেতে একটি ভয়ানক জঙ্গলের মাঝখানে গিয়ে রাস্তাটি শেষ হয়ে যায় এবং সেখানে গিয়ে দেখে প্রচুর লাশ ওখানে পড়ে আছে। তো ওখানে গিয়ে রাস্তা শেষ হওয়ার পরে ওই পশুর পিঠ থেকে ওই ব্যক্তিটি নামে এবং কোমর থেকে খঞ্জর বের করে ওই কুলিকে হত্যা করার চেষ্টা করে। তখন কুলি বলে, তুমি এরূপ করছো কেন? আমি তো তোমার জন্যই সব কিছু করলাম, এই মালামাল পশু সব কিছুই তোমার, তুমি এগুলো নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তো অনেক অনুরোধ বিনয় করার পরেও কুলিকে সে জালেম ছাড়ে না, তাকে হত্যা করতে চায়। তো তখন কুলি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে হত্যা করো, তার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তখন জালেম কুলিকে বলে, ঠিক আছে, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। তো নামাজ তখন কুলি নামাজ পড়তে লাগে এবং তখন কুলি বলে, তোমাদের নামাজ আগেও বহু ব্যক্তি এরকম পড়তে চেষ্টা করেছে, কিন্তু তোমাদের নামাজ কোনো কাজে আসে নাই বা রক্ষা করতে পারে নাই। তো যাই হোক, ওই কুলি নামাজ পড়তে শুরু করে এবং আলহামদু শরীফ পাঠ করার পরে আর বাকি কোন সূরা পড়বে এটা তার আর মনে আসে না। এদিকে এই জালেম তাকে প্রেশার দিচ্ছে, তারা দিচ্ছে যে তাড়াতাড়ি নামাজ শেষ করো। তো কুলি তখন নামাজ পড়তেছে এবং সে মনে মনে অনেক কান্নাকাটি করতেছে এবং ঠিক এই সময় তার মুখ হতে একটি আয়াত বের হয় এবং আয়াত বের হওয়ার পরপরই একজন লোহার টুপি পরিহিত অবস্থায় এক ব্যক্তি সামনে আসে এবং সে রশ্মি দিয়ে ওই জালেমকে হত্যা করে। জালেমকে হত্যা করার পরপরই সেখানে আগুনের শিখা উঠতে থাকে। তো এটা দেখে ওই কুলি সিজদায় লুটে পড়ে এবং নামাজ শেষ করে দৌড়ে ওই লোহার টুপি পরিহিত ব্যক্তির কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, বলো তুমি কে? তখন ওই ব্যক্তিটি বলে, আমি আল্লাহর গোলাম, এখন তুমি বিপদমুক্ত, তুমি এখন যেখানে যেতে চাও যেতে পারো। তো আসলে এই ঘটনা থেকে আমরা আসলে জানতে পারলাম যে আত্মবিশ্বাসের সাথে যদি আমরা নামাজ আদায় করি তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে রক্ষা করবে। তো সবাই আমরা আত্মবিশ্বাসের সঙ্গেই নামাজ পড়ব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।